বুটের ডাল, গরুর ফ্যাপসা আর কলিজা দিয়ে রান্না করতেছি। এটা গরুর মাংস ভুনা করতেছি আজকে। এরপরে আলু শাক রান্না করব। গরুর ফ্যাপসা, কলিজা আর বুটের ডাল দিয়ে রান্না করলাম। অনেক মজা হয়েছে, দেখলে বোঝা যাইতেছে। গরুর মাংস বোনা হইতেছে, এখন হয় নেই। এটা এখন আলু শাক ভাজি করবো, মিষ্টি আলু শাক। শাক ভাজি করবো এখন। তেল দিয়ে দিলাম, দিয়ে দেব একসাথে রসুনও দিয়ে দিলাম। এখন কতগুলো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার বাচ্চারা ঝাল খেতে পারে না, এমনি দুইটা তরকারিতে অনেক ঝাল দিছি। এই অবস্থায় কাঁচা কাঁচা অবস্থাতেই আলু শাক দিয়ে দিব, তাহলে এখন না মিষ্টি মিষ্টি লাগে, শাকটা অনেক মজা লাগে। যে আলু শাক ভাজি হয়ে গেছে, এখন ভাত বসাইলাম। কি গরম! কালকে বৈশাখে ঘুরতে গিয়ে সোনারগাঁ জাদুঘর থেকে এগুলা কিনছি বাচ্চাদের জন্য। না আনতে ছোট হয়ে ফেলছে সব। কি রৌদ্র, কারেন্ট তো থাকেই না। খাওয়া দাওয়া শুরু করবো এখন। বুটের ডাল দিয়ে যেটা রান্না করছিলাম, ফ্যাপসা দিয়ে, কলিজা দিয়ে, এটা গরুর মাংস। ভাতটা নিয়ে আসছি গা, দাঁড়া। বছর পরে চা পরোটা ভিজিয়ে খাচ্ছি।